রাধে রাধে। তো শুরু করা যাক আজকে। তো ব্যাপার হচ্ছে এই যে ফেসবুকে অনেকদিন থেকে রোস্ট পোস্ট করি না। রোস্ট করি না কারণ হচ্ছে কিছু করিনি, তার মধ্যে একটা হ্যাপি জিনিস আমার মধ্যে যে হচ্ছে আমার বেবি হয়েছে। আমার হয়নি, সরি, আমার আর আমার বউয়ের যৌথ উদ্যোগে হয়েছে। তো হচ্ছে ছেলে হয়েছে। তোমাদের দেখছো হয়তো, ফটো টটো আমি পোস্ট করছি, দেখছো। জীবনে সেরা খুশি বেবি, আমার ছেলের নাম দেওয়া হয়েছে ঋষভ, ডাকি তাতান। তো সবার আদরের, সবাই চাইছিল। যাই হোক, ভগবান দিছে। তো এই যে ভাবি, এই বিষয়েই বলি। তো এই যে দেখেন, আমি কিছু ভিডিও দিলাম। দূর থেকে দেখেছি আমি এই এই সব এখনকার বাচ্চা কাচ্চা হাতে মোবাইলটা নেয়, সবারই দিতে হয়, নেয় না, দিতে হয়, দিতেও হয় না। ওরা মোবাইল ছাড়া ভাতও খায় না, গিটে না। আমার একটা ছোট ভাই আছে, মোবাইল ছাড়া ভাত খাইতে পারে না। এখনকার বেশিরভাগ বাচ্চা কাছে মোবাইল ছাড়া ভাত খাইতে পারে না। তো কথা হচ্ছে এখনকার আর কমে গিয়ে আমাদের, আমরা আগে আগে সার্চ করে দেখতাম, কমে গিয়ে চুপ করে। এখন আর ওই সবের প্রয়োজন পড়ে না। এখন কি হয়, এই সব হয়। তো এই সব, ওই আমার যে ছেলে বেবিটা হয়েছে, সেও তো একটা ছেলে। ছোটবেলার থেকে আমরা তো চাচ্ছি বেস্ট দিব। কি সব বাবা মা কি চায় না? ওদের কি ইচ্ছা করে না যে ছেলেটাকে এই বানাবো, সেই বানাবো, বা ভালো কিছু বানাবো? যারা এই যে আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই যে ভিডিও গুলো করে, তাদের উদ্দেশ্যে বলা, যে তারা কি চায় না আমার ছেলে হোক, তাদের ছেলে থাক বা মেয়ে থাক, যে আমার ছেলেটা বড় হয়ে এইটা হবে, পুলিশ হবে, বা প্লেন চালাবে, বা ডাক্তার বানাবো। আমি আর আমার বউ দুজন মিলে প্ল্যান করছি। বলি, জানি না সাকসেস হবে কিনা। আমরা ভাবছি যদি আমার ছেলের মাথা খুব ভালো হয়, যদি সে পড়তে চায়, আমার বাড়ির ভিটা বেজে হলেও আমি তাকে পড়াবো, সে যেটা হইতে যাবে সেটা পড়বো আর কি। যাই হোক, তো এদের বাবা মা কি চায় না? এদের বাবা মা কিভাবে এইভাবে ইনকাম করে আমি ছেলে মেয়েকে পড়াবো? হুম। এই যে ঠিক আছে, হইলো, তো পড়ায়ও ভালো কথা। ছেলেটা যখন বড় হবে, আপনার ছেলের কাছে মোবাইল থাকবে না, মোবাইল দিবেন না। আমরা যেরকম আপনাদের দেখছি, আপনাদের যে ভিউয়ার্স গুলা দেখি, ওরে বাবা, ওগুলা দেখলে আবার আরো বেশি মাথা খারাপ হয়। 5 লাখ, 7 লাখ কমেন্ট, হাজারে হাজারে লাইক, হাজারে হাজারে কে করতেছে, কি করতেছে, নাই হেব্বি লাগছে তোমাদের শোনা। এরা আবার রিপ্লাই কমেন্ট করে যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রিপশন করে নিও, ওইখানে আরো ভালো দেখা যাবে। ওরে সর্বনাশ, মানে লেভেলটা বুঝা গেছে। তার মধ্যে কিছু বুড়া দামরা জেঠু টাইপ আছে, জেঠু মানে জেঠুও না, দাদু টাইপ বলা যায়। তারা স্টার সেন্টার 10-15টা স্টার দিয়ে করবে এই যে ফুলের ভালোবাসা নিয়ে। এটা ফুলের ভালোবাসা না, চুলের ভালোবাসা। ঠিক আছে, ওই চুলের ভালোবাসা খালি সামনে পায় না। আপনারা যে দৃশ্য দেখান, এগুলা দেখে ভাবেন বুড়া দাদু আপনারা ফুলের ভালোবাসা দেয়। তো ওই ফুলের ভালোবাসা নিয়ে খুব সুখেই আছেন, বাচ্চা কাচ্চা মানুষ করতেছেন, করেন ভালো কথা। আমি ভাবি এদের ছেলেমেয়েরা, ভাই, এগুলা ভিডিও দেখে যে কয় না, মানে ইয়ং জেনারেশন যে কবে না যে ভাই এগুলা যদি আমি মিনিমাম আধা ঘন্টা দেখি, একবার হলেও টনক নড়ে যেতে। তো ঠিক আছে, তো এদের ছেলেমেয়েদের হবে, এরা এইগুলো একটা দেখতে থাকলে ভালোই লাগবে, দেখতেই থাকবে। ওই পরেরটা দেখি, পরেরটা দেখি, প্রোফাইলে দেখি, প্রোফাইলের ভেতরে ঢুকি, প্রোফাইলের ভেতরে কাণ্ডগুলা দেখি। তাহলে এরা কি বুঝে না? এদের এরকম নষ্টামি গুলো করতেই হবে এখানে এসে। আগে ক্রোম ব্রাউজারে সার্চ করে আমরা দেখতাম, আমাদের একটা সময় ছিল, আমাদের বন্ধু বান্ধবরা দেখতাম এরকম পাতি সেটিয়েছিলাম। তখন 2G পাইতো না, খেলে খেলে দেই এরকম ঘুরতে 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 ঘুরতে, তারপর আর এখন ওইসব লাগে না।
এখন 5G, এখন 5G সারে উঠাই দিতেছে, এরকম করে দেখা ফেলাইতেছে। দেখো খালি বোটা এই বোটাটা এরকম করে চিপা ধরে রেখে বাদ বাকি সব দেখাইতেছে। কি লাভ? লাভ কি? সবার খাতায় ওই যে লাখ লাখ ফলোয়ার দেখতেছে, লাখ লাখ কমেন্ট আসতেছে, লাখ লাখ ইসে আসতেছে, তারাই বলবো ওই ওই এক মাগি, তো পাড়ার পাশের বাড়ির লোক ওই মাগির ভিডিও করতেছে, এই দেখ মাগির video। ভালো লাগবে আপনার ছেলেখানে এই দেখ তোমার মার ভিডিও দিচ্ছে, দেখবি দেখ দেখ, এরকম দেখি একটু মা কি দেখায়। সমাজের পুটকি মাইরা পুরা ঢুকায় শেষ, আর কিছু নেই সমাজের মধ্যে। কেউ কাউরে ভয়, কেউ কাউরে মারতে ভয় পায় না। এই যে ফেসবুকে একদল হিন্দুত্ববাদী, একদল মুসলিমবাদী, একদল মুখ দেখানোবাদী, একদল পাতা দেখানোবাদী, এই চলছে। কেউ নাচ, কেউ না, ভালো ভিডিও আছে, ভালো যে নাই সে বলবো না, ভালো আছে। কিছু লোক এরকম রোস্ট করার পরে ভালো হয়, কিছু হয় না, কিছু বেশিরভাগই হয় না। তাদের জানে যদি আমি একটু ভালো ভিডিও করি ভালো কেউ ফুটবে না, তো লাভ কি? মান সম্মান পাইলাম না, যেখানে নিজের ছেলে গালি দিতে পারে দ্বিধাবোধ করবে না, কিন্তু একটা মাই, তাই না? সমাজে এখনো বাঁচতে হবে অনেক, আমাদেরও বাঁচতে হবে, আমরাও তবে তো ছেলে হইতে ছেলেকে মানুষ করবো, কতদূর করতে পারবো জানি না, তবে আমি আমার থেকে বেস্ট দিব, আমি আর আমার বউ আমার থেকে বেস্ট, আমাদের থেকে বেস্ট পাবে। আমি একটা গরিব ঘরের গ্রামের ছেলে, মধ্যবিত্ত পরিবারের, কিছুই নাই, যা আছে হাতের উপরে কাজ শিখছি, পড়াশোনা সেরকম করিনি, পড়াশোনা করাইতে চাইছিল, হিসেবে ছুরি দেখেছি, জীবনে কোনোদিন পড়াশোনা হয়নি, ঠিক আছে। আমার দিদি আছে দুইটা, দিদিদের পড়াশোনা আমায়, ওরা সব ভালো স্টুডেন্ট, মাঝখান থেকে আমি, বাপের এক ছেলে তো, পুরা ছোটবেলার থেকে খস্তানি করে করে এই সত্যি তো। যাই হোক, যেগুলা ভুল নিজে করছি, চাই না আমার ছেলে হচ্ছে সে করুক। এখন বুঝি বাড়িতে আমি অনেক প্রেশার দিই, যেরকম কখনো ভাবলে খারাপ লাগে। তো বিষয় সেইটা না, বিষয় হচ্ছে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, পরে আবার নেক্সট হবে। টাটা।